নাগরিকের যে নিরাপত্তা দিবে সেটা দিতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুষ্ঠু যাতে বিচার হয়, সুষ্ঠু যাতে তদন্ত হয়, সেজন্যই আমি শাহবাগ থানায় গিয়েছিলাম যে দেখেন আপনি আমার ফোন ফরেনসিক করে দেখেন, আমি পোস্ট করে থাকলে এখানে অবশ্যই আপনি পাবেন। আর আমার যে লাইফ থ্রেটের হুমকি আসছে সেটার ব্যাপারে আমি জিডি করতে এসেছি। কিন্তু একটা থানা হিসাবে সে রাষ্ট্রের যে নাগরিকের যে নিরাপত্তা দিবে সেটা দিতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং 10টার পরবর্তী সময়ে আমাদেরকে ধানমন্ডি থানায় মুভ করানো হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি যে আমরা যখন ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ছাত্রদলের মব অনবরত সেখানে হাঙ্গামা করতে থাকে, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে ডাকসু প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা জিনিসটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। কিন্তু এর প্রেক্ষিতে তাদের উপর খুবই নির্মম হামলা হয়। আমরা জানি যে আমাদের ডাকসু প্রতিনিধি এবি জুবায়ের এবং মোসাদ্দেক সহ আরও অনেকে আহত হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায় যে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিক ভাইয়েরা গিয়েছিল যে ওখানকার তথ্য কাভার দেওয়ার জন্য, কিন্তু তাদের উপরও খুবই নির্মমভাবে হামলা হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক। আমার বিশ্ববিদ্যালয়ে আমি একজন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হিসেবে আমার নিরাপত্তা দেওয়া, আমার কি দরকার কি প্রয়োজন অথবা আমাকে কীভাবে ফ্যাসিলিটেট করবে তার বিপরীতে গিয়ে সম্পূর্ণ একটা ফেক এভিডেন্সের ফেক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অর্থাৎ দেশটা এখন এমন হয়ে গিয়েছে আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। আমি যদি ভুল হতাম তাহলে আমি তো থানায় গিয়ে তাদেরকে বলতাম না যে আমার ফোন ফরেনসিক করেন, আমি জিডি করতে আসছি। কিন্তু এটা করার পরেও ইভেন রাত 10টা তখনে কিন্তু অনেক রিভার স্ক্যানার সহ আরও অনেক ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আবদুল্লাহ মাহমুদের আইডি থেকে কখনো পোস্ট করা হয়নি। তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে কাজ সেটা খুবই নিন্দনীয়। এবং আমরা ফ্যাসিবাদী আমলে যে একটা স্ট্রাকচার দেখতাম যে সরকার দলীয় সংগঠন থানায় গিয়ে মব করে আর পুলিশ বেমালুম দাঁড়িয়ে থাকে, একদম ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম। এরপরে যখন আমাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় ততক্ষণে কিন্তু বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান অলরেডি এটা নিশ্চিত করেছে যে এটা আমার আইডি থেকে পোস্ট করা হয়নি। কিন্তু তারপরেও সারা রাত আমাদেরকে সেখানে বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার তো ফোন ফরেনসিকের জন্য নিয়ে গিয়েছে বলা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফোনটা পাইনি। আমাদেরকে সারা রাত সেখানে অবরুদ্ধ রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি কোন আইনে আমাদেরকে এখানে রেখেছেন। তারা আমাদেরকে কোনো সদস্য দিতে পারেনি। তারা বলছে তাদের উপরের নির্দেশে তারা আমাদেরকে এখানে অবরুদ্ধ রেখেছে। অর্থাৎ জিনিসটা এরকম হলো, আমি কোনো অপরাধ না করা সত্ত্বেও একজন নিরপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি, আমি শাহবাগ থানা থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি। উল্টো আমার যে জীবনবাসীর হুমকি দেওয়া আছে, যেটার জন্য আমি মূলত শাহবাগ থানা জিডি করতে গিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আজকে সকালে শুধুমাত্র একটি অভিযোগ আকারে আমার যে অভিযোগটি ছিল সেটা নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে শুধু আমার যে জীবনবাসীর হুমকি দেওয়া হচ্ছে বিষয়টি এমন নয়, এখানে আমার বাবা মা এবং আমার ভাই বোন যারা আছে তাদের উপর হুমকি দেওয়া হয়েছে। আমার ফেসবুক আইডি প্রথমে পাবলিক করা ছিল, তারা আমার ফেসবুক আইডি ধরে আমার যত রিলেটিভ আছে, আমার ছবি আছে যাদের সাথে, সবাইকে হুমকি দেওয়া শুরু করেছিল। এক পর্যায়ে আমি বেশিরভাগ পোস্ট আমার অনলি ফ্রেন্ড করা আছে। এখন আপনারা গেলে কিছু পোস্ট পাবলিক পাবেন আর বেশিরভাগ পোস্ট অনলি ফ্রেন্ড পাবেন। এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিংয়ের পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র এটা না, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বর্তমান নতুন যে সরকারের যে প্রশাসন, তাদের পক্ষ থেকে আমরা কোনো ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি।